সবাইকে তাক লাগিয়ে দিলেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। হঠাৎ করে আজকে ঢাকাতে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন শাকিব খান। এখানে আমরা শাকিব খানকে পেয়েছি ভিন্নভাবে। সাম্প্রতিক সময় মেগাস্টার শাকিব খান তার তাণ্ডব সিনেমার শুটিং শেষ করেছিলেন প্রায় কুরবানির ঈদের কিছুদিন আগে, কিন্তু সেই একই গেটআপে প্রায় 3-4 মাস ধরেই তাকে দেখতে পাচ্ছিলাম। আজকে নতুন গেটআপে মেগাস্টার শাকিব খান নতুন পাঞ্জাবিতে তাকে আসলে কেমন লাগছে একটু কমেন্টস করে জানান। পাশাপাশি আপনাদেরকে চমক হিসেবে সেই অনুষ্ঠান থেকে পাওয়া ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন মেগাস্টার শাকিব খানের আগমনটা আসলে কেমন ছিল। আজকে হঠাৎ আমি কোনো কিছু জানতাম না, এই ভিডিওটা হঠাৎ আমার চোখের সামনে আসলো, এটা হচ্ছে একটু রিসার্চ করলাম। তো রিসার্চ করে যেটা দেখলাম, দুটি ভিডিও পেলাম। একটি ভিডিও হচ্ছে শাকিব খান এন্ট্রি নিচ্ছেন, এবং আরেকটি ভিডিওতে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুরুতে হচ্ছে পরিমণি ইন করতেছেন, এরপরে পিছনে রয়েছেন শাকিব খান, সাথে রয়েছেন তার বোন জামাই আমাদের মনির হোসেন ভাই। বেশ ভালোই লাগছে দুজনকে। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই, শাকিব ভাই হয়তো খুব শীঘ্রই তিনি আমেরিকা যাবেন এবং সেখানে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো থাকবেন। এটা ইয়ারলি নিয়ম, বছরে 2 বার হচ্ছে শাকিব খানকে আমেরিকা যেতে হয়। বিকজ অফ গ্রিন কার্ডটাকে টিকিয়ে রাখতে হলে বছরে 2 বার স্টে করা ছাড়া আসলে কোনো উপায় নেই। মিশা সওদাগরকে এক সময় দেখতাম তিনি প্রায় বছরে 2-3 বার হচ্ছে আমেরিকা চলে যেতেন, যদিও তার পরিবারটাই সেখানে থাকে, বাট তার প্রধান লক্ষ্য ছিল ওই গ্রিন কার্ডটা। তো একই বিষয় আমাদের অন্যান্য তারকাদের বেলায়ও শাকিব খানও তার বিকল্প নয় বা তার ব্যতিক্রম নয়। শাকিব খানকেও খুব শীঘ্রই আমেরিকা যেতে হবে, এবং হয়তো আমরা ক্যামেরার সামনে বাংলাদেশে খুব সম্ভবত রিসেন্ট টাইমে আর তাকে দেখতে পাবো না। তিনি খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছেন। তো এটা আপনাদের জন্য তাকে দেখে নেওয়ার আরও একটা মোক্ষম সুযোগ। আজকে প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খানকে বেশ ভালো লাগছে, অনেক গর্জিয়াস লাগছে। মানে কথা আছে না যে কি বলে এটাকে, কথাটা কি এখন ভুলে গেলাম, মানে নর্মালের মধ্যে গর্জিয়াস, একটা কথা আছে না যে নর্মালের মধ্যেই গর্জিয়াস, এটা হচ্ছে ঠিক সেরকম লুক। আই হোপ সো আপনাদেরও লুকটি ভালো লেগেছে। আর আরেকটি বিষয়, নতুন সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছিলেন যে ভাই নতুন সিনেমার নামটা আসলে কি ঠিক হলো কি না, বা এটার আপডেট আসলে কি। আপডেট এখনও পর্যন্ত নতুন করে আপডেট নাই। নতুন সিনেমা বলতে আমরা আবু হায়াত মাহমুদ, যিনি হচ্ছে সিনেমাটা বানাবেন, এবং ওয়ান্স আপেন টাইম ইন ঢাকা যে সিনেমাটার নাম অলরেডি আমরা মার্কেটে শুনেছি, সেই সিনেমাটার কথাই বলতেছি আর কি। আপাতত কোনো আপডেট নাই, দ্যাটস ওয়াই এই ভিডিওতে প্রায় 2-3টা আপডেট দিয়ে দিলাম। তো এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা আপনাদের স্পেসিফিক কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করেই পরবর্তী কন্টেন্ট বানানো হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।